এবার আবাস যোজনাতেও কাটমানি এমনই অভিযোগ উঠে আসলো এবং যার পরিপ্রেক্ষিতে এবার পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও করেছে মহিলারা। প্রসঙ্গ হচ্ছে কোচবিহারের চৌধুরীহাটে, যেখানে এই গোটা ঘটনায় এখন মহিলারা সরব হয়েছে। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চৌধুরীহাট এলাকায় আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করেই কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এখন উত্তেজনা। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সানি রয়। সানি, কি জানতে পারছো? একদমই দেখো, তোমাকে জানাবো যে রাজ্যে পালাবদলের পর থেকে কিন্তু একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে উঠে আসছে এবং একাধিক গ্রেপ্তারির খবর আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি। তোমাকে জানাবো, কোচবিহারের যে চৌধুরীহাট এলাকা, এখানে কিন্তু তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধান প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু একেবারে ক্ষোভ উগরে দিয়ে মহিলারা কিন্তু রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন। যেমনটা তারা অভিযোগ করছেন যে বিভিন্ন সময় তাদের থেকে আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কখনো 20,000, কখনো 25,000, এমনকি শুধু তাই নিয়ে পাশাপাশি বেশ কিছু কাজ পাইয়ে দেওয়ার নাম করেও কিন্তু টাকা তোলা হয়েছিল এবং যার কারণেই আজ কিন্তু রীতিমতো বাড়িতে গিয়ে তারা একদম ধর্নায় বসে পড়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তোমাকে জানাবো যে ভোট রেজাল্ট অর্থাৎ 4 তারিখের পরের থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে ঘর ছাড়া হয়েছেন। বিশেষ করে কোচবিহারের এই চৌধুরীহাট এলাকার পঞ্চায়েত প্রধান প্রত্যেকেই কিন্তু রীতিমতো ঘর ছাড়া, আজ পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আজ যেমনটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই কিন্তু মহিলারা, অর্থাৎ এই গ্রামের যারা মহিলারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকেই রীতিমতন তার বাড়িতে গিয়ে ধর্নায় বসেছেন এবং রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে প্রাপ্য টাকা, সেই টাকা তারা ফেরত পাওয়ার দাবি জানাচ্ছেন। যদিও কিন্তু ঘটনাস্থলে এই আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত নেই, তবে বাড়িতে এই মুহূর্তে তার স্ত্রী রয়েছে এবং তার স্ত্রীকে ঘিরেই কিন্তু বিক্ষোভ দেখা হচ্ছে। বারবার তাদের তরফ থেকে জানানো হচ্ছে ফোনের মাধ্যমে তাদের সঙ্গে ফোনে কথা বলে দেওয়া হয়, কিন্তু বারবার ফোনে যোগাযোগ করার পরেও কিন্তু কোনো রকম যোগাযোগ হচ্ছে না, কারণ তার ফোন লাগছে না। সব মিলে এই মুহূর্তে একেবারে পরিস্থিতি উত্তপ্ত। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি তোমাকে জানাবো যে এখনো পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্য ছাড়েনি এবং সেই কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানেরা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। সব মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছেন। তবে যারা মহিলারা রয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কিন্তু তাদের এই যতদিন না পর্যন্ত তারা এই টাকা ফেরত পাবে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তারা যতদিন পর্যন্ত টাকা দেবে, তারা কিন্তু কোনোভাবেই এর মানে সেই আন্দোলন থেকে সরে যাবে না এবং তারা তীব্র থেকে তীব্র আন্দোলনের হুঁশিয়ারও দিচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। অভিযোগ হচ্ছে যে সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন কেটে গেলেও ঘর মেলেনি বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। তাদের এও অভিযোগ যে বারবার যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর মেলেনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মহিলারা। বিক্ষোভকারীরা দাবি করেছেন যে গরিব মানুষের জন্য সরকারের প্রকল্পকে হাতিয়ার করে কেউ যদি ব্যক্তিগত চরিতার্থ লাভ করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও এই গোটা ঘটনার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সেখানে ছুটে যায় এবং আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও এই বিক্ষোভ যে আরো বাড়তে পারে সেই আশঙ্কা কিন্তু করছে না এখন সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।